এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আদা রসুন সারা বছর কিভাবে সংরক্ষণ করা হয়। আর আজকে আমি নিয়ে এসেছি পেঁয়াজ আর কাঁচামরিচ কিভাবে সংরক্ষণ করে সারা বছর আমরা ইজিলি চালিয়ে নিতে পারবো। কারণ এই ব্যস্ততা জীবনে আমরা সবসময় চাই খুবই ইজিলি রান্না করতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি দেখাবো পেঁয়াজ আর কাঁচামরিচ কিভাবে আমরা সারা বছর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখতে পারবো। দেখো, এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা। পরিমাপটা বলবো না, আমি আমার পরিমাপের মতো নিয়েছি, তবে বেশি করে রাখলে কিন্তু ভালো হয়, কারণ এটা সব সময় করা যায় না। এই গরমের দিনে প্রচুর রোদ্দুর হয়, তাই এই রোদ্দুরেই কিন্তু আমরা এইরকম যদি তৈরি করে রাখি তাহলে কিন্তু সারা বছর আমাদের 5 থেকে 6 মাস কিন্তু ইজিলি চলে যাবে। এবারে পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ না একটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ছাড়িয়ে নিতে হবে। মানে নরম যে পেঁয়াজ খোসাটা থাকে সেগুলো কিন্তু ছাড়িয়ে বাদ দিয়ে দিতে হবে। পুরো একদমে ভালো দেখে পেঁয়াজ নিতে হবে। একইভাবে কিন্তু সবগুলো আমি ছাড়িয়ে নেব। এই ব্যস্ততার জীবনে আমরা কিন্তু সবাই তাড়াতাড়ি রান্না করতে চাই, আর তাড়াতাড়ি রান্না করতে গেলে বাটাবাটি কাটাকাটির ঝামেলা কিন্তু আমাদের এটাই কিন্তু টাইম নিয়ে নেয়। আমরা যদি এইরকম করে রাখতে পারি তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা রান্না করতে পারবো। দেখো, পেঁয়াজের ওপর সামনের যে মাথাটা আর পেছনের দিকে সেটা আমি কেটে বাদ দিয়ে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো, সবগুলো পেঁয়াজই আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে আমি মাথাটা যে শক্ত অংশ থাকে সেটাকে কেটে বাদ দিয়ে সরু সরু করে কেটে নেব। যতই পাতলা করে কাটতে পারবেন ততই কিন্তু তাড়াতাড়ি শুকোবে। দেখো, ঠিক এইভাবেই কিন্তু পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিতে হবে। এটা আমি বঁটিতে কাটছি, আপনারা চাইলে সেটা ছুরিতেও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, যতটা পাতলা করতে পারবেন ততই কিন্তু তাড়াতাড়ি এটা শুকোবে। ঠিক এইভাবেই কিন্তু সমস্ত পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পেঁয়াজ কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। এবারে এটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। এরপরে আমি রোদ্দুরে দেব। রোদ্দুরে দেওয়ার জন্য একটা কুলোর মধ্যে একটা খবরের কাগজ পাতিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখানে কাপড়ও দিতে পারেন, সাদা কাপড়। আমি খবরের কাগজ পাতিয়ে দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরকম ছড়িয়ে যত রাখবেন ততই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো, খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ ছড়ানো হয়ে গেছে। এবারে আমি চলে যাব কাঁচা লঙ্কার কাছে। কাঁচা লঙ্কাগুলোকে আমি প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নেব জল দিয়ে। দেখো, ভালো করে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে নিচ্ছি। এবারে কাঁচা লঙ্কার যে বোঁটাগুলো থাকে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এই রকম ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। দেখো, সবগুলো কাঁচা লঙ্কার বোঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা সুতির কাপড় নিয়ে কিন্তু আমি লঙ্কাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে কোনো রকম জল না থাকে এর মধ্যে। মোছা হয়ে গেছে। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলোকে বঁটি দিয়ে কেটে নেব। যেহেতু এগুলো খুব মোটা নয় তাই হাফ করে নিলেই হয়ে যাবে, এরকম দুভাগ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর লঙ্কা যদি মোটা থাকে তাহলে কিন্তু আপনারা 4 ভাগ, মানে একটা লঙ্কাকে 4 ভাগ করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো, আমার কাঁচা লঙ্কা কিন্তু কাটা হয়ে গেছে। সব কাঁচা লঙ্কাগুলো কিন্তু হাফ করে কেটে নিয়েছি। এবারে একটা থালাতে কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। দুটোকে নিয়ে চলে যাব রোদে দিতে। কড়া রোদে আমি 2 থেকে 3 দিন দিলেই কিন্তু এটা পুরোপুরি ভালো করে শুকিয়ে যাবে। তো দেখো, রোদ থেকে তুলে এনেছি, আওয়াজটাও আমি শুনিয়ে দিচ্ছি। দুটো রোদ খাওয়ানোর পরে দেখো কীরকম ঝনঝনে হয়েছে কাঁচা লঙ্কাও। দেখো
আওয়াজটা শুনে বুঝতে পেরেছো একদম কীরকম শুকিয়ে গেছে। দুটো রোদ দিলেই কিন্তু এটা ভালো করে শুকিয়ে যাবে। আর পেঁয়াজটাও দেখো হাতে মুঠো করলেই কিন্তু একটা মজমজ করছে, এইরকম কিন্তু শুকিয়ে নিতে হবে। একটু যদি নরম থেকে যায় তাহলে কিন্তু সেটা সেই গুঁড়োটা করলে এটা কিন্তু বেশি দিন থাকবে না। তো চলো এটাকে তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখো মিক্সির জারটাকে কিন্তু আমি ভালো করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে। এবারে এটাকে মিক্সির মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু এইভাবে পেঁয়াজ কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি, পেঁয়াজের গুঁড়ো করে সংরক্ষণ করে রাখতে পারি। যে সময় পেঁয়াজের প্রচুর দাম হয় সেই সময় কিন্তু আমরা এইভাবে করে রাখলে সেই সময়টা ব্যবহার করতে পারবো। একবারে হবে না, দুবার করে নেব। দেখো একবার ঘুরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে যে বাকিগুলো দিয়েও একসঙ্গে আবারও ঘুরিয়ে নেব এটাকে। দেখুন বন্ধুরা, গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবারে এটাকে কিন্তু চালিয়ে নেব, কারণ যদি কোনো রকম গোটা থেকে যায় তাহলে কিন্তু চালিয়ে নিলে সেটা বেরিয়ে যাবে। দেখো চালিয়ে নিতে দেখো কীরকম ঝরঝরে করে পাউডারটা দিয়েছে। একটু চেলে নিচ্ছি, দেখো কত দানা দানা বেরোলো। দেখো এইভাবেই কিন্তু চালিয়ে নিতে হবে, তাহলে এইরকম দানা দানাগুলো আর মিশে থাকবে না, মিহি একটা গুঁড়ো বেরোবে। পেঁয়াজের গুঁড়ো করে নিয়েছি, এবারে করব মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে। এবারে কাঁচা লঙ্কাগুলোকেও একইভাবেই কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। কাঁচা লঙ্কা কিন্তু বেশি ঘোরানোর দরকার নেই, আর এটাও কিন্তু চালিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর বীজ টিজ ফেলে দেওয়ার কোনো কিছুই নেই, তাই চালিয়ে নেওয়ারও কোনো প্রয়োজন নেই, শুধু মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কতটা ইজি। আর এইভাবে যদি এই সময় একটু টাইম বের করে এগুলো আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের রান্নার কোনো ঝামেলাও থাকবে না। আর যে সময় পেঁয়াজের প্রচুর দাম হয়, কাঁচা লঙ্কার প্রচুর দাম হয়, সেই সময়ও আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। আর দেখুন কতটা একদমই মিহি একটা গুঁড়ো বেরিয়েছে। এইভাবেই কিন্তু আমরা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু যদি গুঁড়ো তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই ব্যস্ততার জীবনে আর রান্না করার ক্ষেত্রে কোনো ঝামেলা থাকবে না। ইজিলি আমরা যখনই রান্না করতে চাইবো তখনই কিন্তু করে নিতে পারবো। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, ভিডিওটি না টেনে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। চলুন তাহলে আজকে এখানেই শেষ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।